আর এই মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ যে পামপট্টিমূলক বক্তব্য দিয়েছেন আমাকে, এগুলো আসলে শুনতে আমি অভ্যস্ত না। রাজনৈতিক নেতাদেরকে বসায় পামপট্টি দিলে তাদের ভালো লাগে, এগুলো শুনতে শুনতে তারা অভ্যস্ত হয়ে গেছে। আমরা এগুলো শুনতে অভ্যস্ত না, তো বেশ বিব্রত লাগে, অস্বস্তি লাগে, মনে হচ্ছে মারতেছিল উনি আমাকে মাথার উপর দিয়ে। আর কিছুক্ষণ করলে হয়তো আমার আহত হয়ে যেতাম কিনা আল্লাহ জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কার নিষেধ আছে, মানুষকে বসায় রাখা পামপট্টি দেওয়া এটা ভালো কোনো কাজ না। আর ওয়াজ মাহফিলগুলোর একটা ব্যাধি, একটা ব্যারাম হলো এটা, যে বক্তারে বসায় রাখা 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট পর্যন্ত তার 14 গোষ্ঠীর পামপট্টি বাতাস যা দেওয়ার আছে সব দেয়। বাতাসে ধরে না এমন কোনো মানুষ পৃথিবীতে একজনও নাই। বাতাস ধরবেই, যত শেয়ানা পাবলিক হোক সবাইকেই বাতাসে ধরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা সিরিয়াস কথা। আসলে কাউকে বসায় রেখে, ভাই যত পাম্পটি দেওয়ার কথা ছিল আমি আসার আগে বলেন না কেন, 3 মাইল লম্বা বলতেন, অসুবিধা ছিল না। আমাদের বসায় রেখা বলা খুব খারাপ জিনিস। আমাদের ওলামাদের থেকে মানুষ শিখবে, আমরা কারোর সামনে কোনো প্রশংসা করব না। ইসলাম আমাদেরকে শিখাইছে সামনে দোষের কথা বলবো আর পেছনে গুণের কথা বলবো। তাতে লাভ হবে কি, লোকটার সংশোধনী হবে। আর পেছনে গুণের কথা বললে অন্য মানুষরা তার থেকে ফায়দা হাসিল করবে, তার থেকে উপকার গ্রহণ করবে, তার গুণের কথা জেনে অন্যরা তার সম্পর্কে সুধারণা করবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে। ইসলাম বলছে মানুষের দোষের কথা সামনে আদরের সাথে, স্নেহের সাথে, মহব্বতের সাথে বলে দাও, ভাই আপনার এই সমস্যাটা আছে, রাগ করেন না। আর তার অগোচরে বলা, লোকটার মাশাআল্লাহ এই গুণটা ভালো গুণ। তাহলে কি হয়, মানুষ অহংকারী হয় না, সমাজের সম্প্রীতি তৈরি হয়। আর আমরা করি উল্টা, সামনে করি পামপট্টি দেওয়া আর পেছনে করি বদনাম। তাতে ক্ষতি হয় 2 দিক থেকে। সামনে পামপট্টি খুলে লোকটা খুলে যায়, অহংকারী হয়ে যায়। আর অহংকারী হলে তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, আরো জনের উপরে সেটার প্রভাব পড়ে। আর পেছনে তার বদনাম করি, তাতে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়, লোকজন তার সম্পর্কে খারাপ ধারণা করে, তার লাভের লাভ কিছু হয় না, তার সংসদীয় হয় না, মানুষের সাথে আর সম্পর্ক নষ্ট হয়। এই জন্য আমরা সুন্নাহকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। মানুষের সামনে করব, তার সমালোচনা যদি করার মতো থাকে তাকে সামনে বুঝাই দিব, আর তার অগোচরে বেশি বেশি প্রশংসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, খুব বেশি দীর্ঘ সময় কথা বলার আসলে প্রয়োজন নাই। মাশাআল্লাহ, মাগরিবের পরে আমার উস্তাদ মুহতারাম খুলনা দারুল উলুম মুফতি গোলাম রহমান সাহেব হুজুরের একটা ঘটনা বিভিন্ন জায়গায় আমি শুনাই, যে হুজুরের কাছে তালাকের ফতোয়া নিতে গেলে হুজুর আগে মাইক দিয়ে নেন। সেই হুজুরের ছেলে মাশাআল্লাহ মাগরিবের পরে বক্তব্য রেখেছেন আজকে। আবার আমার অত্যন্ত ভালোবাসার মানুষ